তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। খুবই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের কাজ করছি জেনারেল ম্যানেজার হিসেবে। আসলে আমার ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স নিয়ে আমার ওইভাবে লেখাপড়া নেই, কিন্তু আমি ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স যে টুলসগুলো এগুলো বাস্তবায়নের সাথে সরাসরি রিলেটেড। সিজেডএম এর পক্ষ থেকে মাঠ পর্যায়ে কাজ করি, গ্রামে গ্রামে যে এগুলো হচ্ছে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের যে জাকাত, কর্জে হাসনা, তারপরে সাদাকা দিয়ে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলো বাস্তবায়ন করি। এই প্ল্যাটফর্মে আমি হচ্ছে যোগদান ওয়ার্কশপের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল মান্নান স্যার। আমরা একটু পরিচয় পর্ব চলছে স্যার। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি আপনার পরিচয় দিন। আমি আব্দুল মান্নান। ইনফ্যাক্ট আমি এগ্রাসারের লোক, সেই হিসাবে ডিপার্টমেন্ট এগ্রাস এক্সটেনশনে আমার ডক্টর মান্নান বা কৃষি ডক্টর আব্দুল মান্নান হিসেবেই জানি। After completion of my government job, I worked for World Bank for 6 months and also for World Food Program for another 6 months. After that, I joined here as a General Manager Education. তারপরে আমরা ইনস্টিটিউট অফ ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স বলে আরেকটা প্রতিষ্ঠান অ্যান্ড অ্যাফিলিয়েট অফ সেন্টার অফ জাকাত ম্যানেজমেন্ট তৈরি করি, এবং সেটারও বয়স প্লাস 1 year and 3 months হয়ে যায়, এবং সেখানে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করি। সো আমার এই অফিসটা আগে ছিল আসাদ গেটে, এখন এই বিল্ডিংয়েরই 3 তলায়। সো আই থিঙ্ক দিস ইজ অল অ্যাবাউট আপ টু দিস টাইম। থ্যাংক ইউ স্যার। তো আমরা জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন, আমি এখানে হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স হিসেবে আছি। 1 বছর একটু বেশি হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বাংলাদেশ আর্মিতে ছিলাম, কর্নেল হিসেবে রিটায়ারমেন্ট আসছি গত বছর। আমরা এক্সট্রিমলি সরি যে আমরা টাইমলি আসতে পারিনি এখানে। আবার 11টার সময় আমাদের রাওয়াতে একটা সেমিনার আছে, এই গণবিপ্লব এবং বিপ্লবোত্তর ভাবনা, এই সাবজেক্টে ওখানে আবার অ্যাটেন্ড করতে হবে। তো আমি যতক্ষণ পারি এখানে থাকবো, জি আপনাদের কথা শুনবো। থ্যাংক ইউ স্যার। আজকের প্রোগ্রামটা বেসিক্যালি যারা আমরা বোর্ড মেম্বার আছি তাদের পলিসি রিলেটেড কিছু আলাপ আলোচনা করবো। যে আমরা এই অর্গানাইজেশনটার মধ্যে মার্চে এটা চালু করেছি IIUM এ। তো এখন আমরা রেজিস্ট্রেশন প্রসেসে যাচ্ছি। তো এর আগে আমাদের পলিসিগুলো ফ্রেমিং করাটা ইম্পর্টেন্ট, সেই জন্য বেসিক্যালি আজকে। থ্যাংক ইউ স্যার ফর লাকি মার্চ মানে 24। জি জি মার্চ। So we are grateful to you for your presence. Thank you sir. Okay, এবার আমরা যাচ্ছি আমাদের মাহবুব ভাইয়ের কাছে। ইউনিভার্সিটিতে আছি, ডিন স্কুল অফ বিজনেস ইকোনমিক্স আর হেড হিসাবে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে BBA MBA মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে, আর বিইউতে পিএইচডি শেষের দিকে। আমি বেসিক্যালি ইসলামিক মার্কেটিং নিয়ে কাজ করি, কিছু পাবলিকেশন, বই, আর্টিকেল এগুলো নিয়ে, এবং সামনে নিয়ে আছে আরো কিছু রিগোরাস কিছু ওয়ার্ক করার। তো এই প্ল্যাটফর্মে সংযুক্ত হতে পেরে ডেফিনেটলি এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। আশা করি আমার ক্যাপাসিটি অনুযায়ী আই ট্রাই টু কন্ট্রিবিউট মাই লেভেল বেস্ট। সবার দোয়া। আসসালামু আলাইকুম। আর একটা বিষয় আমরা যদিও এখানে লেখা ছিল প্রপোজড, আলহামদুলিল্লাহ আমরা গত বৃহস্পতিবারে ফাইনালি পারমিশনটা পেয়েছি। এটা এখন প্রপোজ থাকবে না আর কি। তো আমি দীর্ঘদিন চাকরি করেছি ব্যাংকিং সেক্টরে। আমি ডেল্টা ব্রেক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনে প্রায় 11 বছর চাকরি করেছি। ওখানে লাস্ট আমার পজিশন ছিল হেড অফ ফাইন্যান্স। এর বাইরে আমি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড, সেখানে কাজ করেছি প্রায় 5 বছর। ওখানে GM ফাইন্যান্স অ্যাকাউন্টস এন্ড কোম্পানি সেক্রেটারি ছিলাম। তো আমি অত্যন্ত আনন্দিত যে আমার ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স আমি ইনভলভ হতে পেরেছি, বা আমার ভাই আমাকে সিলেক্ট করেছেন, আপনারা সিলেক্ট করেছেন। তো আমি চাইবো ইনশাআল্লাহ আমার যেন দুনিয়া আখিরাত দুইটাই আল্লাহ কবুল করেন, এবং সবাই যেন তার উদ্দেশ্যটা সফল হয়। আল্লাহ যেন আখিরাতে আমাদের সবাইকে কামিয়াব করেন আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
So আমাদের ওয়াদুদ ভাই This is the thing, working on the AI like 8 থেকে 10 বছর উপরে, so ইন্ডাস্ট্রির সাথে 10 বছর উপর ধরে কাজ করছি, and I'm very grateful to be here with this type of expertise. Hope to contribute a lot. ইনশাআল্লাহ। এবং এআই এর উপর বা আমাদের প্রোডাক্টগুলো কিভাবে এআই এনেবলড হতে পারে এর উপর একটা প্রেজেন্টেশন আছে। আমরা চাচ্ছি যে ফুললি ডিজিটাইজড একটা প্ল্যাটফর্ম হবে, যাতে করে আমি ওই প্ল্যাটফর্ম থেকে আমি কালেকশন এবং ডিসবার্সমেন্ট সবকিছু করা সম্ভব হয়। ওকে, এরপরে আমি সবচাইতে অযোগ্য লোক হিসেবে একটা দায়িত্ব নিয়েছি আপনাদের সাথে। তো এই চিন্তাটা আমাদের আজকের নয়, আসলে এই চিন্তাটা আমাদের দীর্ঘদিনের। আমি আর হেলাল সেই আজ থেকে 8-10 বছর আগেই এটা নিয়ে ভাবছি, এবং সিজেডএম এর সাথে আমরা সম্পৃক্ত ছিলাম শুরু থেকেই। সিজেডএম এর বিভিন্ন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি, এবং সিজেডএম এর জিনিয়াস যে প্রোগ্রামটা আছে ওইটাতে আমি আবার একজন ট্রেনার হিসেবে কন্ট্রিবিউট করি। তো আমরা অনেক ইন্সপায়ার্ড যখন দেখি যে সিজেডএম থেকে যখন একটা আমার খুব কাছের অনেকেই স্কলারশিপ পেয়েছে, তার ট্রান্সফরমেশনটা দেখে আমরা খুবই অনুপ্রাণিত। একটা ছিল যখন নাকি বিশ্ববিদ্যালয়ে আসে তার মানে চলার মতো কোনো টাকা থাকে না, সেই জায়গায় যখন সিজেডএম থেকে 3,500 টাকা স্কলারশিপ দেওয়া হয়, এখন মেবি 4,000 পার মান্থ, এবং সেটা পুরো ইউনিভার্সিটি লাইফে। তো আমার কাছে বিষয়টা খুব ভালো লাগছে। তো আমরা তখন তাকে দেখলাম যে এরকম সিজেডএম এর অসংখ্য স্টুডেন্টকে আমরা আবার লোড স্টারের একটা প্রতিষ্ঠান আছে আমাদের, ওখানে আবার ইংরেজি পড়াতাম। তো তাতে করে আমরা দেখেছি যে এই টাকাটা সে শুধু পড়াশোনার খাওয়া দাওয়ার জন্য খরচ করছে না, তার স্কিল ডেভেলপের জন্য খরচ করছে। এবং এট ওয়ান স্টেজ 6 থেকে 1 বছরের মাথায় সে এমপ্লয়েড হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ক্লাস নিচ্ছে, এবং তার বাড়িতে সে কন্ট্রিবিউট করতে পারে। তো পরে আমরা চিন্তা করলাম যে সিজেডএম কে আমরা হেল্প করা দরকার, আমরা যতটুকু পারি আমরা করছিও, বাট পাশাপাশি এরকম যদি আরো কিছু অর্গানাইজেশন থাকে যারা কোলাবোরেটলি কাজ করবে, তাহলে বিষয়টা অনেক ভালো হয়। এই চিন্তা থেকে দেন আমরা অনেক পেপার ওয়ার্ক করেছি যে কিভাবে করা যায়, গতানুগতিক না করে একটা মানে ডিফারেন্ট কিছু করা যায় কিনা। পরে আমরা মালয়েশিয়াতে গত মার্চে একটা লং টাইম এটা নিয়ে আলাপ করেছি, পুরো রমজান মাসটা এটা নিয়ে আমরা একটু গবেষণা করেছি, টিচারদের হেল্প নিয়েছি। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমাদের যতই অযোগ্যতাই থাকবে আমরা শুরু করলে আমাদের চ্যালেঞ্জেস গুলো সামনে আসবে, তারপরে আমরা আগাতে পারবো। তো তখন আমরা 2টা প্রাইমারি পলিসি আমরা হাতে নিয়েছি। একটা হলো আমাদের একটা এসএসবি থাকবে, শরিয়া সুপারভাইজারি বোর্ড, সেটাও এক্সপার্টাইজ বেসড হবে, শুধু শরিয়া স্কলার একজন থাকবে এমন না, প্র্যাকটিশনার থাকবে, এবং ওখানে লিগ্যাল অ্যাসপেক্টে যে ইসলামিক কমার্শিয়াল জুরিসপ্রুডেন্স যারা ভালো জানে তারাও থাকবে, এবং আইএসএফ নিয়ে যারা বিশ্বব্যাপী গবেষণা করে এরকম কিছু লোকজন থাকবে। ওইভাবে আমাদের একটা বোর্ড এখন আলহামদুলিল্লাহ প্রপোজড একটা বোর্ড তৈরি হয়েছে, এটা আমরা আজকে শেয়ার করব। এরপরে আমরা চাচ্ছি যে বোর্ড মেম্বারটা আমরা এমন নিতে চাই যেহেতু আমাদের এখন কোনো ম্যানেজমেন্ট থাকবে না, আগামী 3 বছর আমরা কোনো ধরনের ম্যানেজমেন্ট থাকবে না এখানে, বোর্ড মেম্বাররাই কাজ করবে, বোর্ড সেক্রেটারিয়েট থাকবে শুধু একটা। ওইটা যেহেতু ভলান্টারি পজিশন, আমরা কোনো স্যালারি নিব না, বরং আমরা উল্টা দিব আর কি এখানে। তো এই সেক্রেটারিয়েটটা বোর্ড সেক্রেটারিয়েটটা বোর্ডদের সাথে সমন্বয় করে কাজগুলো করবে আর কি আমরা। তো এই জন্যই আমাদের এই বোর্ডটার একটু ডিফারেন্ট ডাইমেনশনে আমরা নিচ্ছি আর কি, যাতে এক্সপার্টাইজটা আমরা কাজে লাগাতে পারি। তো এটা একটা সাদা কাজ, সে শুধু টাকা দিবে সেটা সাদা কাজ না, তার নলেজটা স্কিলসটা দিচ্ছে। তো আমি বেসিক্যালি আমি একজন ব্যাংকার, আমার 15 ইয়ার্স ব্যাংকিং ক্যারিয়ার। আমি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে। তো ওখানে আমি আলহামদুলিল্লাহ একটা ট্রান্সফরমেটিভ রোল পেয়েছিলাম, ইসলামিক ব্যাংকিংটা আমার হাত দিয়ে ওখানে শুরু হয়েছিল। তারপরে আমি চলে যাইলো ওখানে 12 ইয়ার্স ছিলাম, মিউচুয়াল ট্রাস্ট এমটিভি ইয়াকিংটা আমি অপারেশনস হয়ে গেছে। তারপরে গেলাম হলো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাংলাদেশ ফাইন্যান্সে, ওখানে ইসলামিক উইংটা আমি চালু করেছি এবং এর হেডও ছিলাম। পরবর্তীতে সুইচ করেছি হলো ডিবিএইচ ফাইন্যান্স পিএলসিতে, এখানে এসেও আমি ইসলামিক উইংটা চালু করতে পেরেছি আল্লাহর সহায়তায়। তো এটা হলো আমার ব্যাংকিং ক্যারিয়ার। পাশাপাশি আমার একটা এডুকেশন ক্যারিয়ার আছে, সেই 2002 সাল থেকে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে যায় তাদেরকে ড্রপ আউট থেকে হেল্প করা। সেটা কিভাবে, সেটা আমরা তো টাকা দিতে পারবো না, আমরা তার স্কিলটা ডেভেলপ করে দেবো। তাকে যদি আমরা ইংরেজি শেখাতে পারি ভালোভাবে, তাহলে সে টিউশনও পাবে অথবা কোথাও ক্লাস নিতে পারবে।
তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ওই প্রতিষ্ঠানের 5000 প্লাস গ্রাজুয়েটস, এবং এটা একটা হিউজ সাকসেস আমাদের লাইফে আমরা বলবো। এবং ওখানে আমাদের বেস্ট সেলিং 3টা বই আছে বাংলাদেশে। ইংরেজিতে মঞ্জুরিন শাহিদের একটা বই ফার্স্ট, আমার বইটা সেকেন্ড বেস্ট সেলিং হিসেবে এখন ওরকম হইতে আছে আর কি। তো এগুলা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি এখন আইএসএফ এর উপর পিএইচডি করতেছি এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করি, কারণ যেহেতু একটু রিসার্চ নলেজ না থাকলে আগানো যাবে না, সেই জন্য। তো এখানে আমি গ্রেটফুল যে সিজেডএম আমাকে সবসময় ইন্সপায়ার করছে এই কাজগুলো করার জন্য। বিশেষ করে শাহরিয়ার ভাই, ওনার কাছ থেকে যখনই এই হেল্প চেয়েছি যে আমরা আমাদের কম্পিটিশন না কোলাবোরেট করতে চাই, তো এই ধারণা নিয়ে আমরা এগোচ্ছি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা চলে যাবো আমাদের, আপনি নিজের ক্ষুদ্র বললেন কেন? আপনি চেষ্টা করছি, বাট দ্যাটস হাম্বলনেস ইজ ভেরি। স্যার আমার সাথে এই যুদ্ধে সবসময় পাশে ছিল আমার বন্ধু হেলাল, আমাদের ভাইস চেয়ার হিসেবে আছে। প্লিজ। ইউসুফ ভাই লোডিস্টার প্রতিষ্ঠা করছেন, তো যখন আকাশে তারা থাকে তখন কিছু দেখা যায় না। তো আমি জাস্ট ওনার সাথে সাপোর্ট হিসেবে ছিলাম, ওনার কথাগুলো শোনার জন্য একজন লোক দরকার। আমি আসলে কারোর কোনো যোগ্যতা নাই, কিন্তু ইউসুফ ভাই কেন আমাকে সবসময় সাথে রাখতেন, হোয়াট ইজ মাই হিডেন ট্যালেন্ট আমি জানি না এখনো, কিন্তু ইউসুফ ভাই সবসময় ডাকলে আমি চলে যাই। এটাই মনে হয় আমার কাছে ওনার একটা যোগ্যতা। তো যাই হোক, আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে, সেখানে অনার্স মাস্টার্স করলাম। করার পরে আইবিপিএল এ প্রফেশনাল অফিসার হিসেবে আমি জয়েন করি। তো জয়েন করার পরে আমার কাছে ব্যাংকিং ক্যারিয়ারটা মনে হচ্ছিল যে একদম পুরো মানে একটা নাকে দড়ি দিয়ে একটা বাউন্ডারিকে ফিক্সড করে দেয়, আমার যেটা মনে হতো। মানে আমি একটা স্বাধীন চেতা মানুষ, স্বাধীনভাবে চিন্তা করা, স্বাধীনভাবে মুভ করা, আমার মনে হচ্ছে কেন যেন আমার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। এটা আমার ওন পার্সোনাল একটা কনসেপ্ট। আমি পরে হচ্ছে যে চলে আসি টিচিংয়ে, আমি মারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জয়েন করি, সেখানে বিজনেস ডিপার্টমেন্টে জয়েন করি। আর আমার হেড বা ডিন স্যার এখানে আছেন। তো সেখানে বেসিক্যালি আমি ইকোনমিক্স পড়াই, এবং 2011-তে জয়েন করি, 2024 13 বছর হয়ে গেছে সেখানে। তো অলমোস্ট বিজনেসের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টই পড়ানো হচ্ছে। ইউনিভার্সিটির ইসলামিক আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসের এই সেমিস্টার আমি একটা কোর্স পড়াচ্ছি বিজনেসে মানে। তো আর পাশাপাশি লোডিস্টারের সাথে শুরু থেকে ছিলাম। তো কিন্তু ইউসুফ ভাই যেরকম একদম অ্যাক্টিভলি মানে ধ্যানে জ্ঞানে থাকতেন সবসময়, আমি সেরকম পারিনি। একে তো হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের কিছু প্রেসার ছিল, ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স খুবই ডিপার্টমেন্ট। তো আমি সব একটা কেরিয়ার ফোকাস ছিলাম যে আমাকে একটা রেজাল্ট করতে হবে, একটা ভালো রেজাল্ট নিতে হবে। এই কারণে আমি এত অ্যাক্টিভলি সেখানে এনগেজ করতে পারিনি। তারপর চেষ্টা করেছি। এছাড়া সবসময় কথা হতো কিভাবে সোসাইটিকে নিয়ে কাজ করা যায়, কিভাবে বাংলাদেশ হচ্ছে একটা কাজ করার একটা বেস্ট জায়গা, কারণ বাংলাদেশের পভার্টি লেভেল হিউজ। এখানে একটা বন্যা, একটা ন্যাচারাল ক্যালামিটি হলে পভার্টি লেভেল বেড়ে যায়, এখানে একটা কারাপশন হলে পভার্টি লেভেলটা বেড়ে যায়। তো আমার এই দারিদ্রতা নিয়ে কাজ করা, এই জায়গাটা হচ্ছে একটা বেস্ট জায়গা, এবং আমরা কোরআন হাদিস থেকে অনেক মোটিভেশন পাচ্ছি তাদের কাজ করার যেটা। তো সেখান থেকে আমরা মোটামুটি পিএইচডির একটা এরিয়া ঠিক করলাম। আমি এর মধ্যে চায়না থেকে একটা এমবিএ করেছিলাম, আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে একটা রিসার্চ বেসড একটা মাস্টার্স প্রোগ্রাম ছিল 2 বছর 8 মাসে, সেটা আমি করে আসছি। 2017-তে শুরু করেছিলাম, 20-এ শেষ করছি। তো তারপরে মনে হলো যে না, চায়নাতে আমি পিএইচডিটা শুরু করলে যদি আমি শুরু করি সেটা ইসলামিক বেসড কোনো টপিকস আমি পাবো না, তার চেয়ে বেস্ট হচ্ছে মালয়েশিয়াতে আমি শুরু করি আইবিএ কে। তো আমি এবং ইউসুফ ভাই একসাথে ট্রাই করলাম, ইউসুফ ভাই ট্রাই করলো, যাক আলহামদুলিল্লাহ ইউসুফ ভাই ভর্তি হলো, ওখানে গিয়ে আরো কিছু আমরা পেলাম। কিন্তু আমি আর ফাইনালি সেখানে আর এডমিশনটা নেইনি, আর এডমিশনটা নেইনি। স্টিল আমি এখনো পিএইচডিতে এডমিশন আমার হয়নি, চেষ্টা করতেছি, দোয়া করবেন। আর পাশাপাশি ওখানে গিয়ে ইউসুফ ভাই যেটা হলো যে একটা কনসেপ্ট বা আমরা একটা ফ্রেমওয়ার্ক যেটার ফসল আজকে আমরা এখানে সবাই বসি, একদম ক্ষুদ্র, এটা জাস্ট পথ চলাটা শুরু। আপনাদের সহযোগিতা, আপনাদের বা আমাদের সবার সহযোগিতা, সবার চিন্তা, সবার ঐক্য দিয়ে আশা করি একটা ভালো কিছু ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। জামশেদ ভাই পরবর্তীতে সাউথ ইস্ট, দেন আইইউবি, দেন আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল বিজনেস। তো পার্টিকুলারলি আমার যেটা হয় যে উনি কেন পিক করেছে সেটা কিছুটা হিস্ট্রি আছে। আমার ভিতরে আমার কাছে মনে হচ্ছে সক্রেটিস বলি যাই বলি না কেন, ভিতরে একটা কোয়েশ্চেন থাকতো যে মানে কোনো না সময় কোনো না ফেজে লাইফে কোয়েশ্চেন থাকতো, সো আই নিড আনসার। তো আমার ভিতরে
বেশ কয়েকটা কোয়েশ্চেন ছিল। তার মধ্যে একটা ছিল যে ইসলাম মুসলিমদের অর্থনৈতিক জীবন নিয়ে কি কি সমাধান দিয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে বইপত্র বা বাংলাদেশের মানুষের আমি একটু বিহেভিয়ারাল, আমি কোয়ান্টিটিভ আলহামদুলিল্লাহ ভালো, ম্যাথমেটিক্সে ভালো, বাট মোর অন বিহেভিয়ারাল, মানুষকে অবজারভেশন করা, এগুলো আমার খুব ভালো লাগে। তো আমি মাঝখানে ব্যবসা বাণিজ্য করেছি, চিটং আমার বাড়ি, তো ওখানে আমরা একটা আমি বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করেছি ভলেন্টারিলি। তারপরে একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে উইমেনদেরকে বিজনেস প্ল্যান, ফাইন্যান্সিয়াল প্ল্যান ট্রেনিং দিয়েছি। আমেরিকাতে কম্পিটিশন করেছি, মালয়েশিয়াতে করেছি, আলহামদুলিল্লাহ। মানে আমি মোর অন মানে পড়ুয়া ছাত্র হিসেবে টিচার হই আলহামদুলিল্লাহ। তো ডিবেট, ফুটবলের আমি ক্যাপ্টেন ছিলাম, সো সবকিছু মিলে। বাট মানে আমার মনে আছে আমি ক্লাস 8 আমার মাকে 300 টাকা ইন্টারেস্ট নিতে দিই। কেমন যেন এটা আমার জীবনে মনে হয়েছে যে ইটস এ টার্নিং পয়েন্ট। অথচ আমি অত ভালো রিলিজিয়াস ছিলাম না ইন এ সেন্স, নামাজ পড়তাম, বাট আমার মনে আছে যে ওই 10 টাকা করে জমাতো, তো 2700 কত টাকা আসে আর 300 টাকা ইন্টারেস্ট। আমি মাকে বলছি না এটা নেওয়া যাবে, এটা দিয়ে দেন। তো দ্যাটস বিগিনিং অফ মাই কোয়েশ্চেন ওয়াই এডিশন। সো দেন আমি ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে, এটা আমি স্মিথ স্কুল অফ বিজনেসে অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি মিলে একটা প্রোগ্রাম আছে, টিক্স অ্যান্ড ইকোনমিক্স। সো ওটা আমি প্রাইম মিনিস্টার ফেলোশিপ ফাইনাল ভাইভাতে যাইনি। আমাদের বঙ্গবন্ধু স্কলারশিপ ছিল ঢাকা ইউনিভার্সিটি টিচারদের জন্য। আমি ইউনিভার্সিটি অফ এক্সিটারে যাইনি, পিএইচডি আমার এডমিশন ছিল। দেন আমি জীবনে প্রথম আমার মনে হয় আমি 2 লাখ টাকা খরচ করে পড়তে গেছি আমি ইস্তাম্বুল, ইসলামিক ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স। কারণ আমার ক্লাস 1 থেকে মনে হয় এমবিএ পর্যন্ত 50,000 টাকা আমার খরচ হয়নি আমি বলতে পারি, অ্যাজ এ টিউশন ফি। কারণ ওভার দ্য লাইফ আল্লাহ স্কলারশিপ বা বিভিন্নভাবে বা টিউশনি ছাড়াই নিজে পড়াশোনা করে বুঝছি, এটা আপনাদেরও অনেকের হয়তো মিলে যাবে। বাট জীবনে প্রথম আমি 2 লাখ টাকা দিয়ে টিউশন ফি 50% দিয়ে চলে গেছি। And then I took the risk. Why not Malaysia? Malaysia as a institution, Islamic economics and finance and main, but Malaysia as a country, I mean to study করতাম, is a faulty Islamic financial system. আমার কাছে মনে হয়েছে আর কি, because they just make copy of capitalistic system. Just made a copy of capitalistic system. But Malaysia is a place of Islamic finance and economics study by research. যেটা এই যে ইউসুফ ভাই এখন, কারণ আমার ইস্তাম্বুলও বেশ কয়েকটা টিচার ছিল মালয়েশিয়ার থেকে পড়াশোনা করে। সো অ্যাজ এ স্টাডি ফাইন দেন আমি পার্টিকুলারলি বিহেভিয়ারাল সাইড নিয়ে কাজ করি। তখন আমাকে ইউসুফ ভাই একটা জায়গায় পেয়েছে, ফোন ব্যাংক একটা ইনস্টিটিউশন আছে যেটা জাহিদ ভাই ইয়াতে ছিল, ওদিক থেকে আর আমার বন্ধু মাহাদি, ওদিক থেকে উনি বুঝতে পারছে যে আমার ইসলামিক ইকোনমিক্স ফাইন্যান্স। এখন ফাইনালি বলি, যেহেতু আমার একটু পরে প্রেজেন্টেশন আছে। সো Islamic social finance, Ottoman Empire, it was a third sector and a very strong culture, যেটা ছিল, যেটা বাংলাদেশে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমাদের মাধ্যমে হোক বা অন্য কারো মাধ্যমে হোক, মূল কথা হচ্ছে ইসলামের জিনিসগুলোকে যত বেশি প্রচার করা যায়, প্রসার করা যায়, তত মানুষের জ্ঞানটা বাড়ে। বাংলাদেশে 99% যদি আমি সার্ভে করি, 99% মানুষ জানে না what is economic life of a Muslim. Right. So Alhamdulillah, now inshallah we will try. Thank you. Thank you very much, Shamshud bhai, for accepting our invitation. আমরা এখানে উপস্থিত আরেকজন আছে আমাদের বোর্ড সেক্রেটারিয়েটে কাজ করে কি যায়। Thank you, please come. ওদিকে দাঁড়িয়ে না বলেন। স্যার আমি আব্দুল রহমান, পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার শেষ করেছি লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট। আর আসলে ছোট ভাই হাসান আব্দুল্লাহ, আপন আসিফ আসিফ মাহমুদ, স্যার আসিফ মাহমুদ আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই আর কি। আমাদের এক ডিপার্টমেন্ট। মূলত দোয়া নেওয়ার জন্যই আসা, আর হচ্ছে ইসলামিক ফাইন্যান্স ভালো লাগে। গত বছর সিএসএ শেষ করেছি, সার্টিফিকেট সরিয়ে করেছি। সুলাল ফিকা ভালো লাগে, ইসলামিক ফাইন্যান্স আর টিচিংটা ভালো লাগে। লিঙ্গুইস্টিক্স থেকে ইএলটি মাস্টার্স করা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমরা যারা আজকে এবং আমাদের সাথে ট্রেজারার হিসেবে কাজ করতে, ট্রেজারার এন্ড এমআইএস হিসেবে কাজ করতেছে, তারপর ঢাকা ইউনিভার্সিটি, এরপর হলো খোকন শিকদার,
সে আমাদের ডেপুটি ট্রেজারার এন্ড এমআইএস হিসেবে কাজ করতে, সে ঢাকা ইউনিভার্সিটি। আর এখন ডেপুটি হেড অফ এমআইএস হিসেবে আছে ব্যাংক এশিয়া, এবং তার দুইটা ফাউন্ডেশনের সে ফাউন্ডার, আমরা মানুষের জন্য এএমজে এবং রাইট অ্যাকশন বাংলাদেশ। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবাই কোনো না কোনো কিছুর সাথে জড়িত আছে আর কি, এই সোশ্যাল ফাইন্যান্স রিলেটেড কাজ। তারপরে আমাদের সাথে লিগ্যাল অ্যাফেয়ার্স এবং হিউম্যান রাইটস সেকশনটা যে দেখছি বোর্ড মেম্বার হিসেবে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, সুপ্রিম যাদের হয়েছে মাহাদি, যেটা একটু আগে জামশেদ বললেন যে আপনার ফ্রেন্ড মাহাদি, ঢাকা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যারাবিক ডিপার্টমেন্টে, এখন পিএইচডি করতেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস। কালকে চলে গেছে ফ্লাইট, আদারওয়াইজ সে জয়েন করতে আর কি রাত পর্যন্ত ছিল, কালকে ফ্লাইট। এবং এরপরে ছিল হাসানুল বাড়ি মেবি অন দ্য ওয়ে, গ্রামের বাড়ি থেকে আসতেছে, সেও ঢাকা ইউনিভার্সিটি। আর মানারাতের লেকচারার হিসেবে আছে জার্নালিজম ডিপার্টমেন্ট। সবচেয়ে বড় পরিচয় হলো সে উদ্যোক্তা, সিয়াস গ্রুপ নামে একটা মানে গ্রুপ অফ কোম্পানিজের সে চেয়ারম্যান, এবং ইয়ুথ এম্পাওয়ারমেন্ট নিয়ে তার প্রচুর কাজ আছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রচুর কাজ আছে, আর মালয়েশিয়াতে পিএইচডি করতেছে। এরপরে আমাদের সাথে যে আমরা একটা ফ্রি ফ্রাইডে ক্লিনিক এফএফসি এবং ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ইন মেডিকেল সায়েন্স একটা আমাদের চিন্তা আছে, সেটা হলো মাদ্রাসা থেকে যারা পড়ালেখা করছে এরা মেডিকেল সায়েন্সের এদের মানে অংশগ্রহণটা কম কম্পেয়ার টু যে বড় বড়। এইটা হলো আমাদের আরেকটা ফাউন্ডেশন আছে, রুটস ফাউন্ডেশন, কমপ্লিট করেছেন এবং গভর্নমেন্টের স্কলারশিপে আমেরিকা থেকে এফএসিএস করেছেন, মাত্র 5 জন সুযোগ পেয়েছিলেন। আর ওনার একটা প্রতিষ্ঠান আছে সেন্টার ফর সোশ্যাল রিকনস্ট্রাকশন, উনি একজন ফিলোসফার টাইপের লোক। তো এই প্রতিষ্ঠান দিয়ে উনি অনেক বিভিন্ন ফিলোসফি এস্টাবলিশ করার চেষ্টা করেন ক্যাম্পাসে প্লাস ক্যাম্পাসের বাইরে, এবং উনি তুমুল জনপ্রিয়। জামশেদ ভাই যেরকম জনপ্রিয়, ক্যাম্পাসে খুব জনপ্রিয় আর কি। ছাত্ররা সবসময় ওনার কাছে গিয়ে ঘিরে থাকে আর কি, যে আমাদেরকে পরামর্শ দেন, গাইডেন্স দেন, এরকম। আলহামদুলিল্লাহ, তো উনি জয়েন করবেন আমাদের সাথে দুপুর। তারপরে নিয়াজ মাকদুম ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। আর এরপর আছে ডক্টর মাহবুব শাকিল, উনি এখন পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে আছেন, সেও ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন, ইউনিভার্সিটি অফ কানেকটিকাট ইউএসএ। তো উনি ডুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন বাংলাদেশ অবস্থায়। তো ভাই আমাদের সাথে দীর্ঘদিন ধরেই কাজ করতেছেন, লরিস স্যারের সাথেও ছিলেন। তো উনি আমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের পার্টটা উনি দেখবেন। তো আজকে ওনার টাইমিং এর কারণে আমরা আজকে ওনাকে পাইনি। তারপরে আমাদের ডক্টর তাসলিমা জুবলি, আমাদের দুজন ম্যাডাম লাগবে, মহিলা লাগবে আমাদের রেজিস্ট্রেশনের শর্ত হিসেবে। নট অনলি রেজিস্ট্রেশনের শর্ত, এবং আমরাও চাই যে দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা এখন মহিলা, তো তাদেরকে কিভাবে এনগেজ করানো যায়। তো আপাও জয়েন করার কথা এখনো। মুর্তজা ভাই, আপা কি জয়েন করতে পারবে? জি ইউসুফ ভাই, উনি আফটারনুন সেশনে জয়েন করবে। ওকে, ওখানে তো মানে অনেক সকালের কারণে ঠিক আছে, পরের সেশনটাতে জয়েন করবে। উনি এখন থাকছেন হলো ইউকে তে, যার কারণে টাইমিং এর কারণে এবং ভিজিটিং স্কলার হিসেবে উনি কাজ করতেছেন ইস্তানবুলে টার্কির একটা ইউনিভার্সিটিতে, এবং ওনার পিএইচডি হলো আইএসএফ এর উপরে, ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের উপর মালয়েশিয়া থেকে। আর বাংলাদেশে উনি বিআইটি এবং বিআইএফ, বাংলাদেশ ইনস্টিটিউট ইসলামিক থট, ওখানে কাজ করছেন। আর বিআইএফ একটা নতুন প্রতিষ্ঠান হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, ওটাতে উনি কাজ করছেন। আর গ্রিন ইউনিভার্সিটিতে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন। এরপরে তামান্না ইসলাম সাফা, উনি হয়তো আসবেন দুপুরের দিকে, আর একটা প্রোগ্রাম ছিল। তো সে হলো আমাদের একটা ইয়াংগেস্ট লাইক মিস্টার শোয়েব। তো উনি ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে অনার্স এবং মাস্টার্স করা, এবং ডেভেলপমেন্ট বিভিন্ন প্রজেক্ট নিয়ে উনি কাজ করতেছেন, এবং উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করবেন আর কি। পাশাপাশি সে আবার এখন এলএলবিও পড়তেছে, অ্যাডভোকেট হবে। আর আমাদের সাথে আরেকজন আছেন নাইজেরিয়া থেকে সানি তাজারা, উনি সেন্ট্রাল ব্যাংক অফ নাইজেরিয়ার ইসলামিক ব্যাংকিং উইং এর হেড,
তো সানিয়া আক্তার আমাদের সাথে পিএইচডি করতেছে মালয়েশিয়াতে, তো উনি আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন। আমাদের প্রাথমিকভাবে আমরা কাজ করব হলো বাংলাদেশে, আর পরবর্তীতে আমাদের প্ল্যান হলো এই আফ্রিকাতে কাজ করা। তো উনি আফ্রিকার একটা টিম নিয়ে উনি কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। যেটা আর মালয়েশিয়াতে আমরা রিসার্চ রিলেটেড কাজগুলো মালয়েশিয়ার হেল্প নিব, এটা হলো আমাদের প্ল্যান। এই হলো মোটামুটি আমাদের গোলটা। এখন বাকিটা অবশ্যই আমরা আমি একটু কমেন্টস করবো। জি শিওর। আলহামদুলিল্লাহ, ফার্স্ট হচ্ছে কামাল ফোর্স, ঠিক আছে, যে এরকম এক্সপার্ট লোকজন আপনারা এক জায়গায় নিয়ে আসছেন এবং ডাইমেনশন তো মাশাআল্লাহ। আপনারা এখানে এনজিও নিয়ে কাজ করে এনজিওর সঙ্গে ইনভলভ। এটা আমাদের ওই যে রুটস ফাউন্ডেশনের যে আমাদের একজন ডিরেক্টর আছেন, উনি এনজিওএফ এর গুরু উনি আমাদের সাথে থাকবেন, বাট বোর্ডের ওনার নাম থাকবে না। হেল্প করবে। উনি অ্যাডভাইজার হিসেবে। জি জি। আমাদের এখানে আরো যারা গভর্নমেন্ট জবে আছেন তারা হয়তো তাদেরকে আমরা তো বোর্ডে রেজিস্ট্রেশনে রাখতে পারবো না, বাট দে উইল বি ইন দ্য বোর্ড। মানে যারা মানে সিজেডিএম থেকে হচ্ছে আমি আর সিজেডিএম বলছি যে এখন পর্যন্ত এনজিও যারা কাজ করছে এর ভিতরে কিন্তু অনেক ইসলামিক ওরিয়েন্টেড লোক শুরু করেছে তারা বিভিন্ন, ওরকম কাউকে ইয়াং এরকম স্টার টাইপ, হ্যাঁ, এরকম কাউকে ইনভলভ করা, এটা মাই আমরা যে দেখে আমার মনে হয়েছে। আমি দ্বিতীয়বারে গ্রিন ইউনিভার্সিটির একজন লেকচারার আছেন, জি আমার জানা মতে আসান হাবিব, হি ওয়াজ ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তাই না, অ্যানথ্রোপোলজির এখন একটা পিএইচডি করছে সে একটা এনজিও চালায়। আমরা স্যার ওই যে মুসলিম এইড তো বাংলাদেশে ইসলামিক I have inshallah a big plan for Islamic microfinance. Probably inshallah I have a plan to do PhD in Islamic microfinance. How to make it pragmatic in the context of Bangladesh, because Indonesia is now the best place for Islamic microfinance. Inshallah আমি প্রেজেন্টেশনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। মানে আমাদের আসলে দুদিক থেকে কাজ করতে হবে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস আর হচ্ছে টেকনিক্যাল ডেভেলপমেন্ট পলিসি। আচ্ছা স্যার যদি আপনি না ঠিক আছে, কোশ্চেন যে যারা এই সমন্বয়করা কথা বলছে তাদের চেষ্টা প্রচার বডি ল্যাঙ্গুয়েজ, এরকম একটা পশনেস আসলো কিভাবে, এরকম একটা ম্যাচিউরড লুক কিভাবে তারা দিচ্ছে, এরকম একটা ভালো স্পিচ কিভাবে নিচ্ছে, আর এত বছরের পর বছর রাজনীতি করে এরকম একটা পলিটিশিয়ান আইদার ফেসিস্ট গভর্নমেন্ট লাস্ট গভর্নমেন্টে যারা ছিল অথবা বিএনপি তাদের মধ্যেও তো আমরা দেখি নাই যে এত ম্যাচুরিটি কথা।